বুদ্ধি করে রুমেলাকে তাড়িয়ে দুনিকে নিজের কাছেই রাখলো রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। দুনিকে কোলে নিতে চায় রানী, কিন্তু শুক্লা আবারও কোলে নিতে দেয় না দুনিকে, আর বলে না, তুমি দুনিকে কোলে নেবে না। তুমি যাও, পরীক্ষা টরীক্ষা দিয়ে এসেছো, হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে খেতে বসো, যাও বলছি। তখনই বিনুপুনু বলে, আচ্ছা তোমরা এরকম করছো কেন? আচ্ছা মা, তুমি আমাকে একটা কথা বলো, নিজের সন্তানকে কি নিজে কোলে নিতে পারে না ছোট বৌদি? তুমি এত সব নিয়মকানুন কেন এনেছো বলো তো? শুক্লা বলে, এই শোনো, আমাকে না এসবের মধ্যে একদম জড়াবে না। আমি যেই কথাটা বলেছি সেটাই ঠিক। ছোট বৌমা এখন নাতনিকে কোলে নেবে না, কোনোভাবেই না। তখনই রানী মনে মনে ভাবে, রুমেলার বারবারন্ত দিন দিন বেড়েই চলেছে। রুমেলাকে আটকাতে গেলে আমাকে যা যা করতে হবে এখন সেটাই ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এরপর শুক্লার ওপরে কথা বলতে চায় না রানী, আর বলে, মা তুমি চিন্তা করো না, আমি দুনিকে নেব না, তুমি যাও, ঘরে গিয়ে বিশ্রাম নাও। আর তখন শুক্লা বলে, সে তো আমি যাবই, তুমিও যাও, বুঝলে। এরপর দুনিকে নিয়ে চলে যায়। বিপাশা তখন বলে, সত্যি শুক্লাটা যে কি করে না, মাথায় ঢোকে না। এক সময় এটা বলে আর এক সময় ওটা। এই রুমেলাটাকে পেয়ে আরও বেশি গন্ডগোল হয়েছে। তখনই রানী মনে মনে বলে, রুমেলাকে তাড়ানোর ব্যবস্থা আমি করে ফেলেছি, ব্যাস আর একটু সময়। রাত হতেই রুমেলা তো ঘুমিয়ে পড়ে, আর তখনই রানী ভূত বেশে চলে এসেছে আর বলে, এই ঘরটা আমার, এই ঘরটায় তুই কেন থাকবি? এই ঘরটায় আমি আর আমার চেলাচামুন্ডারা থাকে, এই ঘর থেকে বেরো, বেরো বলছি। আর তখন লেবু, লঙ্কা, সুতো, তারপরে ধোয়া এসব দিয়ে ভয় দেখাতে শুরু করে। তখনই খুব ভয় পেয়ে গেছে রুমেলা, আর বলে, আমাকে ছেড়ে দাও, আমি আর এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাব, দয়া করে আমাকে ছেড়ে দাও। এরপরেই রানী তখন দেবু আর রিতমদাকে বলে, বাকি স্টেপটা শুরু করে দাও। এরপর রিতম তখন বলে, ঠিক আছে রানী, ঠিক আছে। এদিকে রানী তো ঘরে নেই, আর রুমেলার চিৎকার শুনে দুর্জয় বলে, কি ব্যাপার? কেউ একজন চিৎকার করলো মনে হলো, এ কি, রানী কোথায়? এরপর রানী চলে এসেছে আর বলে, দুর্জয়, কারোর একটা চিৎকার শুনতে পাচ্ছ? দুর্জয় তখন বলে, হ্যাঁ রানী, শুনতে তো পারছি, কিন্তু কে চিৎকার করছে বলো তো? আর রানী তখন বলে, আমিও তো সেটাই ভাবছি, যে চিৎকারটা কে করছে, চলো গিয়ে দেখি। এরপরেই রুমেলা অজ্ঞান হয়ে পড়ে যায়, আর তারপরেই সবাই মিলে এসে জল টল দিয়ে সোফায় শুইয়ে দেয় আর বলে, রুমেলা, রুমেলা কি হয়েছে? কিন্তু রুমেলার তখনও জ্ঞান ফেরেনি। দুর্জয় এসে বলে, কোনো কিছু দেখে বিরাট ভয় পেয়েছে, তার জন্যই এরকম অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। কিন্তু আমাদের বাড়িতে আবার কি দেখে ভয় পেল, আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপরেই রানী দুনিকে কোলে তুলে নেয় আর বলতে থাকে, কিছু একটা গন্ডগোল তো হয়েইছে। আর ঠিক সেই মুহূর্তেই রুমেলার জ্ঞান ফিরে আসে আর বলে, ভূত ভূত ভূত, এই বাড়িতে ভূত আছে, আমি আর কোনোভাবেই এই বাড়িতে থাকবো না, এখান থেকে চলে যাব। পিঙ্কি বৌদি বলে, আমরা এই বাড়িতে এত বছর ধরে বাস করছি, কোনোদিনও বুঝতে পারলাম না ভূত আছে, আর আপনি বলছেন কিনা ভূত আছে? কি যে বলেন না আপনি, আপনার কথা তো কিছুই বুঝতে পারছি না রুমেলাদি। রুমেলা তখন বলে, আমি বলছি তো ভূত আছে, আমি ভূতকে নিজের চোখে দেখেছি, আর আমি এখানে থাকতে চাই না, আমি নার্সিংহোমেই ফিরে যেতে চাই। না না, আমার পক্ষে এখানে থাকা সম্ভব না। বিনুপুনু বলে, আমরা তো সারা রাত জুড়ে বই টই নিয়ে বসে থাকি, আর আপনি বলছেন ভূত দেখেছেন? কই, আমরা তো কোনোদিনও দেখিনি। রানী তখন বলে, ঠিকই তো তাই, রুমেলাদি, আপনার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। কিন্তু রুমেলা তখন কৃষ্ণাকে বলে, না না মাসিমা, আপনি আপনার নাতনিকে সামলান, আমি আমার প্রাণটাকে সামলাই, আমি এখানে থাকতে পারবো না। কৃষ্ণা বলে যে, একবারে শুক্লা বলে, কি যে হচ্ছে আমি সত্যি বুঝতে পারছি না, গন্ডগোলটা যে কোথায় হলো সেটাও মাথার মধ্যে ঢুকছে না। ভূত, আমাদের বাড়িতে আবার কবে ভূত আসলো? এর মধ্যেই দুর্জয় বলে, বলছিলাম কি, আপনি বোধহয় কোনো স্বপ্ন টপ্ন দেখেছেন, সেজন্য এরকম হচ্ছে। তখনই রুমেলা বলে, আমি কোনো স্বপ্ন দেখিনি, আমি যা বলছি তা একদম সত্যি কথা। গিজার থেকে গরম জল পড়ছিল, চারিদিকে ধোয়া, লেবু লঙ্কা ঝুলছে, এইসব কি স্বপ্ন নাকি? হ্যাঁ, এগুলো স্বপ্নের থেকে বাস্তবে আসবে কি করে? যাও গিয়ে ঘরে দেখো। আসলে ঘটনাটা যদি একটু আগে থেকে দেখা যায়, তাহলে রানী ওই গিজারটা চালিয়ে রেখে চলে এসেছিল, আর তারপরে যখন খেলা শেষ হয়ে যায়, লেবু লঙ্কা ধুনো সব কিছু নিয়ে বিনুপুনু ঘরটাকে সাফ করে দেয়। তাই এখন যদি ঘরে কেউ গিয়ে দেখে, কিছুই দেখতে পাবে না। আর এটাই চেয়েছিল রানী, রুমেলাকে ভুল প্রমাণিত করতে। দুর্জয় তখন বলে, আপনার কোথাও যে ভুল হচ্ছে সেটা যে প্রমাণ করে দেখাতে পারতাম, খুব ভালো হতো। তখনই রিতম বলে, দেবুকে বেশ জব্দ হয়েছে, রানীর এই বুদ্ধিটাই মনে হচ্ছে কাজে দেবে, বুঝলে। দেবু তখন বলে, আমিও তো চাই কাজে দিক, কারণ এই মহিলা যেভাবে দুনিকে নিজের কাছে রাখতে শুরু করেছিল, আমার একদমই ভালো লাগছিল না। বেশ হয়েছে, এর থেকে ভালো বোধহয় আর কিছু হতেই পারে না। তখন রুমেলা বলে, আমি আজই অনিশা ম্যাডামকে ফোন করে এখান থেকে চলে যাব, এই কাজ আমার চাই না, টাকার জন্য নিজের প্রাণ বলে দিতে পারবো না, আমি এই কথাটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি।
অন্যদিকে দেখা যায় যে রানী দুনিকে কোলে নিয়ে ঘুম পাড়াতে থাকে। আর তখনই শুক্লা বলে, তুমি পারবে দুনিকে নিয়ে পড়াশোনা করতে? তখনই রানী বলে, হ্যাঁ মা, পারবো। আমার ওপরে একটু ভরসা রাখো, একটু বিশ্বাস রাখো আমার ওপরে। আমি দুনিকেও মানুষ করব, আমি নিজেও ডাক্তার হব। তুমি শুধু আমার ওপর ভরসার বিশ্বাসটা হারিও না, তাহলেই আমি সবটা করতে পারবো। এরপরেই পিঙ্কি বৌদি বলে, ছোটো মা কিছু মনে করো না, এই রুমেলাদির এইভাবে অসুস্থ হয়ে পড়াটা, এই বাড়ি থেকে চলে যাওয়াটা আমার মনে হচ্ছে কারোর একটা কারসাজি। কেউ বা কারা হয়তো মিলে এই ষড়যন্ত্রটা করেছে। বিনায়ক তখন বলে, আচ্ছা বড় বৌমা, এইরকম একটা বয়সী মহিলাকে কে ভয় দেখাতে যাবে? আর কেনই বা ভয় দেখাতে যাবে? তোমার কি মাথা ফাথা খারাপ নাকি? তখনই পিঙ্কি বৌদি বলেন, না আমার মাথা খারাপ না কাকুমণি, আমি যা বলছি সেটা বোঝার চেষ্টা করো। তখনই পিঙ্কি বৌদি রানীর দিকে তাকিয়ে তাকিয়ে কথাগুলো বলতে থাকে। দুর্জয় তখন বলে, রুমেলাদি যখন চিৎকার করছিল তখন রানী ঘরের মধ্যেই ছিল, আর তুমি যে রানীর দিকেই ইঙ্গিত করে কথাগুলো বলছো সেটা বোঝার মতন বয়সটা আমার হয়েছে বড় বৌদি। তাই তুমি রানীকে দোষারোপ করো না, সেটা করে খুব একটা লাভের লাভ তুমি করতে পারবে না। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। শুক্লা তখন বলে, জয় তুই কারোর সম্পর্কে না জেনে এভাবে কেন বলছিস? বড় বৌমা কিন্তু কারোর নাম ধরে বলেনি। দুর্জয় বলে, বড় বৌদি কারো নাম ধরে বলেনি ঠিকই, কিন্তু যেভাবে রানীর দিকে তাকিয়ে কথাগুলো বলল, এতে যে কোনো কেউ বলে দেবে যে বড় বৌদি রানীকেই দোষারোপটা করেছে, বুঝলে মা? এরপর সবাই মিলে বলে, একদম ঠিক কথাই বলেছে দুর্জয়। তখনই দুর্জয়কে শুক্লা বলে, তুই তো দেখছি প্রচণ্ড বউকেই সাপোর্ট করছিস। ঠিক আছে, আমার তাতে কোনো আপত্তি নেই, তবে ছোট বৌমাকে আমি একটা কথা বলতে চাই, যেই কথাটা ছোট বৌমাকে মানতে হবে। তখনই রানী বলে, বলো না মা, কি বলবে বলো, আমি তোমার সব শর্তেই রাজি। এরপরে পিঙ্কি বৌদি বলে, ছোটো মা নিশ্চয়ই এবারে এমন কিছু বলবে যেটা রানীকেই বিপদে ফেলার মতন। আমি জানি রানী নিজেকে বাঁচাতে পারবে না, আর আমি সেটাই চাইছিলাম। এর মধ্যেই দুর্জয় বলে, রানী যে কী করছে, এত তাড়াহুড়ো করলে হয়? মা যদি এখন হুটপাট অন্য কিছু বলে তখনও কি করবে? এর মধ্যেই শুক্লা বলে, আমি তোমাকে বলছি রুমেলা এখানে থাকবে না, কিন্তু তোমাকেই দুনিকে নিয়ে সব কিছু সামলাতে হবে। তুমি পরীক্ষাও দেবে, তুমি ডাক্তারও হবে, তুমি দুনিকেও মানুষ করবে, পারবে একসাথে সবগুলো করতে? তখন রানী বলে, মা এসব কি বলছো তুমি? আর তখনই শুক্লা বলে, একদম ঠিকই বলেছি, কেউ তোমাকে বিন্দু মাত্র কোনো সাহায্য করবে না, তুমি সবটা একা একা করবে। যদি তুমি সবটা ঠিকঠাক করতে পারো তাহলে তো আমার কোনো কিছু বলারই থাকবে না, আর যদি তুমি সব কিছু ঠিকঠাক দায়িত্ব পালন করতে না পারো তাহলে আমি কিন্তু ছাড়বো না, ছেড়ে কথা বলবো না। এরপর রানী কনফিউজড হয়ে যায় যে কারোর সাহায্য ছাড়া এভাবে একা একা কি লড়া সম্ভব। দুর্জয় মনে মনে বলে, আমি সবসময় রানীকে সাপোর্ট করি ঠিকই, কিন্তু মায়ের কথার ভুলটাও তো ধরতে পারছি না। মা তো ঠিকই বলেছে, একসাথে দু নৌকায় পা দিয়ে রানী চলবে কি করে, এই কথাটা রানীকেও বুঝতে হবে। কিন্তু রানীর কোলে দুনি রয়েছে, আর রানী তখন দুনিকে নিয়েই বলে, আমি দায়িত্ব সামলাতে পারবো মা, দুনিকে নিয়েই আমি আমার ডাক্তারি হবার স্বপ্ন পূরণ করব।